Dear viewers, welcome back to the English Beat. Today we are going to practice a few sentences using a sentence construction or sentence pattern with might have plus V3 or may have plus V3. Might have plus V3 or may have plus V3. তাহলে might have এবং may have আমরা কখন ইউজ করি? প্রধানত আমরা ইউজ করি অতীতের কোনো কিছুর ঘটার সম্ভাবনা বোঝাতে, অর্থাৎ অতীতে হয়তো হয়ে থাকবে, সে হয়তো গিয়ে থাকবে, বাট দ্য স্পিকার ইজ নট শিওর অ্যাবাউট দ্য অ্যাকশন। কাজটা অ্যাকচুয়ালি হয়েছে কিনা সেই বিষয়ে যিনি বলছে বা ভাবছে সে নিশ্চিত নয়, অর্থাৎ সম্ভাবনা একটা রয়েছে। যখন আমরা এই ধরনের সেন্টেন্স বলতে চাই তখন আমরা এই কনস্ট্রাকশন ইউজ করি। এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু বিষয়টাকে পরিষ্কার করে নিই বা প্র্যাকটিস করে নিই। যেমন এমন একটি সিচুয়েশন হতে পারে যে আমি আমার কলমটা খুঁজে পাচ্ছি না। আমি মাকে জিজ্ঞেস করলাম যে মা আমার কলমটা কোথায়? তখন হয়তো মা বলেছে যে তোর বোনকে তো দেখেছি রুমে ঢুকতে, তাহলে হয়তো তোর বোন নিয়েছে কলমটা, বা তোর বোন নিয়ে থাকতে পারে, কিন্তু মাদার ইজ নট শিওর অ্যাবাউট ইট। তাহলে এই যে মা সেন্টেন্সটা বলেছে হয়তো তোর বোন নিয়ে থাকতে পারে, বাংলা সেন্টেন্স, কলমটা তোমার বোন হয়তো নিয়ে থাকবে বা নিয়ে থাকতে পারে বা নিয়ে থাকবে, তখন আমরা এই সেন্টেন্সটাকে ইউজ করি, এই কনস্ট্রাকশন ইউজ করি। যেমন ইয়োর সিস্টার মাইট হ্যাভ টেকেন থার্ড ফর্ম টেকেন ইয়োর পেন। ইয়োর সিস্টার মাইট হ্যাভ টেকেন ইয়োর পেন, তোমার বোন হয়তো নিয়ে থাকবে। যদি সেন্টেন্সটা আমরা একটু অন্যরকম বলতে চাই তাহলে বলতে পারি পারহ্যাপস, সম্ভবত ইয়োর সিস্টার হ্যাজ টেকেন ইয়োর পেন, সম্ভবত তোমার বোন কলমটা নিয়েছে। তাহলে আমরা পারহ্যাপস শব্দটিকে ইউজ করতে পারি। তখন আমরা ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হ্যাভ হ্যাজ প্লাস V3। আর যদি সম্ভাবনা ছিল পাস্টে তখন আমরা ওই ফর্ম ইউজ করব। আরও কিছু এক্সাম্পল একটু দেখে নিই তার সঙ্গে। আমি রাস্তায় গিয়ে ফোনটাকে খুঁজে পাচ্ছি না, তখন আমার মনে হতে পারে যে আমার ফোনটা হয়তো বাড়িতে ছেড়ে এসেছি, বাট আই এম নট শিওর অ্যাবাউট ইট। দেন উই ক্যান ইউজ দিস টাইপ অফ কনস্ট্রাকশন উইথ মাইট হ্যাভ প্লাস V3, জাস্ট লাইক আই মাইট হ্যাভ লেফট, ছেড়ে আসা, লিভ। আই মাইট হ্যাভ লেফট মাই ফোন অ্যাট হোম, সম্ভবত বাড়িতে ছেড়ে এসেছি বা ছেড়ে আসতে পারি। এমন যদি আমরা পারহ্যাপস ইউজ করি সম্ভবত আই লেফট মাই ফোন অ্যাট হোম, সম্ভবত আমি ফোনটাকে বাড়িতে ছেড়ে এসেছি। আমরা এখানে পাস্ট ইনডেফিনিট ইউজ করেছি সেকেন্ড ফর্ম, সেটাও করতে পারি। তাহলে সম্ভাবনা অর্থে আমরা মাইট হ্যাভ মানে হয়ে থাকতে পারে এমন। আমি একটা পরের সেন্টেন্স, আমি কাউকে একটা মেসেজ পাঠিয়েছি, এবার দেখেছি কিনা আমাকে জিজ্ঞেস করেছে একজন যে সে কি তোমার মেসেজটা দেখেছে। তখন কি বলছি, সম্ভবত সে আমার মেসেজটা দেখেনি, নেগেটিভ, সম্ভবত দেখেনি। তাহলে দেখে থাকতেও পারে নাও থাকতে পারে, সম্ভবত দেখেনি, এই যে সম্ভাবনা, তখন আমরা ইউজ করব শি মাইট নট হ্যাভ সিন মাই মেসেজ। আমরা শুধু মাইট আর হ্যাভের মাঝখানে একটি নট বসাবো সেন্টেন্সটিকে নেগেটিভ করার জন্য। সো শি মাইট নট হ্যাভ সিন মাই মেসেজ, সম্ভবত দেখেনি, এরকম। কাজটা কে করেছে, একজন এসে দেখলো যে কাজটা করা রয়েছে, কাজটা কে করেছে, আমি নিশ্চিত নই যে কাজটা কে করেছে, তখন আমি বলতে পারি রাহুল করে থাকতে পারে এই কাজটা, তো এটা রাহুল করে থাকতে পারে, বাট আই এম নট শিওর অ্যাবাউট ইট। দেন উই ক্যান ইউজ রাহুল মে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সম্ভবত রাহুল কাজটা করেছে বা করে থাকতে পারে। সো উই ক্যান ইউজ মে অর মাইট, দুটোর যে কোনো একটাই ইউজ করতে পারি, বিষয় একটাই। যেমন একটা বই, আমি জিজ্ঞেস করছি সে তো বইটা নিয়েছে তোমার কাছ থেকে, সে কি পড়েছে বইটা? তখন তুমি বলতে পারো হ্যাঁ সে পড়ে থাকতে পারে, হয়তো পড়েছে। আমরা বাংলায় এমনও বলতে পারি হ্যাঁ হয়তো পড়েছে। তাহলে আমরা মাইট হ্যাভ ইউজ করবো। যেমন হি মাইট হ্যাভ রেড দ্য বুক, সম্ভবত পড়েছে, হি মাইট হ্যাভ রেড দ্য বুক। এখানে একটি বিষয় মনে রাখার, আমরা অনেকেই এটা হয়তো জানি না বা ভুল করি। যেমন রিডের তিনটে ফর্মের যে
স্পেলিং রয়েছে সেটা একই, রিড READ সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্মের বানান একই, কিন্তু আমরা যখন সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম উচ্চারণ করব তখন হচ্ছে আমরা উচ্চারণ করব রেড, নট রিড। সো হি মাইট হ্যাভ রেড দ্য বুক, সম্ভবত সে বইটা পড়েছে। আমরা হ্যাভ যেহেতু রয়েছে, অর্থাৎ এখানে যেহেতু থার্ড ফর্ম ইউজ করছি, আমরা কিন্তু বলবো না হি মাইট হ্যাভ রিড দ্য বুক, তা কিন্তু বলবো না। আমরা আরেকটু অন্য অর্থে মে হ্যাভ অথবা মাইট হ্যাভের বা শুধু মে অর মাইটের ইউজ একটু দেখে নিই। যেমন পসিবিলিটি, সম্ভাবনা। যদি সম্ভাবনাটা বেশি থাকে, যেমন এখানে রয়েছে প্রথম সেন্টেন্সে ইট মে রেইন টুডে, অর্থাৎ আমরা একটা এজাম্পশন করছি, আন্দাজ করছি যে 50% সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার, তখন আমরা মে ইউজ করব। সম্ভাবনা বেশি থাকলে আমরা ইউজ করব কি, মে। পরের সেন্টেন্স দেখো, সম্ভাবনা অর্থাৎ মে দিয়ে ইউজ করলে যতটা সম্ভাবনা তার থেকে কম যদি সম্ভাবনা থাকে বা বোঝাতে চাই, তখন আমরা মাইট ইউজ করব। যেমন ইট মাইট রেইন টুডে, ইট মাইট রেইন টুডে অর্থাৎ কিছুটা সম্ভাবনা রয়েছে, এটা বোঝাচ্ছে আসতে পারে বৃষ্টি, মাইট হ্যাভ রেইন টুডে। তাহলে এরকম পসিবিলিটির সম্ভাবনার ক্ষেত্রে ইউজ করতে পারি। আরেকটু দেখে নিই, সেটা হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন, অসন্তোষের জন্য আমরা মে মাইটটাকে ইউজ করতে পারি। যেমন তুমি প্রথম সেন্টেন্সে রয়েছে তুমি আর একটু আগে আসতে পারতে বা আগে আসতে, আমি হচ্ছে কিছুটা অসন্তুষ্ট হয়েছি তুমি যখন এসেছো। সো ইউ মাইট কাম অ লিটল আর্লিয়ার, ইউ মাইট কাম অ লিটল আর্লিয়ার আমরা ইউজ করতে পারি। পরের সেন্টেন্স, তুমি আর কিছুটা বেশি টাকা উপার্জন করতে পারতে, ইউ মাইট আর্ন মোর মানি, অর্থাৎ যে টাকা তুমি উপার্জন করছো তাতে আমি কিছুটা অসন্তুষ্ট। সো ইউ মাইট আর্ন মোর মানি, কিছু বেশি উপার্জন করতে পারতে। তাহলে আজকের ক্লাসে আমাদের মূল বিষয় ছিল শেখার, সেটা হচ্ছে মাইট হ্যাভ অর মে হ্যাভ প্লাস V3। অতীতের কোনো সম্ভাবনা যেটা হয়ে থাকতে পারে বা গিয়ে থাকতে পারে, দেখে থাকতে পারে। হি মাইট হ্যাভ সিন, হয়তো সে সিনেমাটা কি সে দেখেছে, হ্যাঁ দেখে থাকতে পারে। হি মাইট হ্যাভ সিন দ্য সিনেমা অর হি মাইট হ্যাভ ওয়াচড দ্য সিনেমা, সম্ভবত দেখেছে, সেই অর্থে আমরা ইউজ করতে পারি। কিন্তু আমাদের যা করতে হবে, এই ধরনের কনস্ট্রাকশনগুলিকে নিয়ে রেগুলার প্র্যাকটিস করতে হবে। যদি আমরা রেগুলার প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমাদের মনে থাকবে না, বা আমরা সঠিক সময় সেটাকে ব্যবহার করতে পারবো না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইউজ দিস কাইন্ড অফ কনস্ট্রাকশনস রেগুলারলি ইন আওয়ার ডেইলি লাইফ কনভারসেশনস। আমরা যখন বাংলায় বলবো তখন একটু একটু সঙ্গে ইংরেজি বলবো। যেমন আমি ওই ঘরে যাচ্ছি, আই এম গোয়িং টু দিস রুম, বা আমি খেতে যাচ্ছি, আই এম গোয়িং টু ইট। এই যে কথাগুলি বাংলায় বলা বা মনে মনে ইংরেজিতে ভাবা বা কিছুটা বাংলা ইংরেজি মিশিয়ে কথা বলা প্রাথমিক দিকে, প্রথম দিকটাতে, সেটা কিন্তু স্পোকেন ইংলিশে খুব সাহায্য করছে বা সাহায্য করে। তাহলে আজকের প্র্যাকটিসের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি। কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারলি ফর ইউর বেটার ইমপ্রুভমেন্ট।